আমাদের গণতান্ত্রিক এই নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা এসে প্রথম যে ক্যাবিনেট মিটিং হয়েছিল এক সপ্তাহের ভিতর, সেখানে কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সকল কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মকুব করা হয়েছে, যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। একই সাথে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেশ জুড়ে বাস্তবায়ন করা শুরু হয়েছে এবং এর মাধ্যমে আমরা ইতিপূর্বে বিএনপি সরকারের যে অর্জন দেখেছি, যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় কৃষি বিপ্লব হয়েছিল, দেশনেত্রী এবং খালেদা জিয়ার সময় আমরা দেখেছি কিভাবে কৃষি খাতকে আরো বেশি বর্ণাঢ্যভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া হয়েছে, কিভাবে কৃষিকে রপ্তানির সাথে কানেক্টেড করা হয়েছে। সেটিকে ধারণ করে কিন্তু বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার থেকে আমরা উদ্যোগ নিচ্ছি কিভাবে আমাদের দেশকে খাদ্যে আরো বেশি স্বয়ংসম্পূর্ণ করা যায়, কিভাবে আমাদের কৃষকদেরকে আরো ভালো রাখা যায়, কিভাবে কৃষক কার্ডের মাধ্যমে ওনাদের কাছে সুলভে ঋণ পৌঁছে দেওয়া যায়, কিভাবে সেচ, বীজ এবং কীটনাশক থেকে শুরু করে কৃষি প্রয়োজনীয় যে ইনপুট রয়েছে, দ্যাট ইনক্লুডস কৃষি যন্ত্রপাতি, প্রত্যেকটা ক্ষেত্রে ওনাদের কাছে আরো সুলভ মূল্যে সে প্রয়োজনীয় উপকরণগুলো পৌঁছে দেওয়া যায়। আমাদের মূল উদ্দেশ্য একদিকে যেমন কৃষি প্রোডাক্টিভিটি বাড়ানো, ডাইভার্সিফিকেশন বাড়ানো, একই সাথে আপনাদের মাধ্যমে কৃষি উদ্যোক্তার সংখ্যা বাড়ানো। যেমন বাংলাদেশে একটা কমন প্রবলেম হচ্ছে, বর্তমান সময় আমরা দেখছি আমের অনেক প্রোডাকশন হচ্ছে, যে গ্রাসরুটস আমের উৎপাদন হচ্ছে সেখান থেকে ঢাকায় আস্তে আস্তে দাম অনেক বেড়ে যাচ্ছে, প্রতিটা পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য। আবার লোকাল লেভেলে কিন্তু সেই একই ফ্রুটস বা ভেজিটেবল নষ্ট হচ্ছে। সো কিভাবে আমরা আমাদের সাপ্লাই চেইনটাকে ঠিক করতে পারি, কিভাবে আমরা প্রিজার্ভেশন বাড়াতে পারি, কিভাবে আমাদের প্রোডাক্টটাকে আমরা ডাইভার্সিফাই করতে পারি, সেটা আমের ক্ষেত্রে হতে পারে চাটনি, টমেটোর ক্ষেত্রে হতে পারে সস, ডিফারেন্ট প্রোডাক্টে আমরা যখন ভ্যালু এডিশন করতে পারবো, একদিকে যেমন আমাদের ওয়েস্টেজ কমবে, সাপ্লাই চেইনটাকে আমরা ঠিক করতে পারবো, আমরা বিভিন্ন বিভাগে এবং জেলা শহরে যেমন দামটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো, একই সাথে সেখান থেকে আমরা রপ্তানিমুখী শিল্পের ব্যবস্থা করতে পারবো। এই কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু শুধুমাত্র কৃষিতে আপনারা সম্পৃক্ত না, আপনারা কৃষির পাশাপাশি মৎস্য, প্রাণী সম্পদ, অর্থাৎ আমাদের যে ফুড ইকোসিস্টেম রয়েছে এই প্রতিটা ক্ষেত্রে আপনাদের শিক্ষার্থীদের একটা অনবদ্য ভূমিকা আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এবং সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ সেটি বহমান থাকবে। বর্তমান নির্বাচিত সরকার বিশ্বাস করে আগামী বাংলাদেশের কাণ্ডারি আমাদের শিক্ষার্থীরা। আজ থেকে 2 বছর আগে যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং আপনাদের অনেকের অনবদ্য একটা ভূমিকা ছিল। সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা নিশ্চিত করতে চাই আপনাদের যার যেই পেশায় যেভাবে করতে ভালো লাগে, আপনাদের যদি গবেষণা করতে পছন্দ হয় তাহলে সরকার অবশ্যই গবেষণার উপকরণ এবং সে ধরনের অর্থনৈতিক সহযোগিতা করবে। যদি কারো ভিন্ন কোনো উদ্যোক্তা হিসেবে গুরুত্ব সহযোগিতার প্রয়োজন হয়, সরকার সেই সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিবে। আমাদের মূল উদ্দেশ্য রাষ্ট্র পরিচালনায় যেন আমাদের তারুণ্যের যে আকাঙ্ক্ষা, তারুণ্যের যে প্রত্যাশা, সেটা প্রতিফলন ঘটে এবং আমরা সবাই মিলে গড়ে তুলব সেই বাংলাদেশ যার ভিত্তি হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা। আমরা সবাই মিলে সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে মেধার মূল্যায়ন হবে, যেখানে বৈষম্য থাকবে না এবং সব শ্রেণী পেশার গণতন্ত্রকামী প্রতিটি মানুষ এক হয়ে একটি সমৃদ্ধ, মানবিক এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে। আজকে যে অরিয়েন্টেশন প্রোগ্রামের অর্থাৎ আপনাদের শিক্ষা জীবন শুরু হলো, এর প্রতিটি ধাপে, প্রতিটি পদে নির্বাচিত সরকার এবং আমরা সকলে আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে থাকবো এবং আপনাদেরকে অনিঃশেষ অনুপ্রেরণা যুগে যাবো ইনশাআল্লাহ।